হ্যালো বন্ধুরা, তো সকাল সকাল আমার হাজব্যান্ড নিয়ে এসেছে পাট শাক। মনে হচ্ছে একটা দিদির বাড়ি থেকেই দিয়েছে। তো কাল রাত্রে আমি একটা পাট শাকের রেসিপি দেখেছিলাম। তো আজ সকাল সকাল ভগবান আমার প্রার্থনা শুনেছে, হয়তো তাই সকাল সকাল পাঠিয়ে দিয়েছে পাট শাক বাড়িতে। তো এই রেসিপিটা সবারই জানা, আর একটা রেসিপি আমার নিজস্ব। তো প্রথম রেসিপিটা দেখতেই পাচ্ছ, ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে পাট শাক। তো পাট শাকটা প্রথমে ভালো করে ধুয়ে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর মসুর ডালটা ধুয়ে পেঁয়াজ দিয়ে, নুন হলুদ দিয়ে প্রথমে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। তো পাট শাকটা অ্যাকচুয়ালি সব আমাদের মানে তেমন একটা খাওয়া হয় না, একটু মানে ডিফারেন্ট খেতে, মানে একটু লাল লাল করে বলে, তাই খুবই কম খাওয়া হয়। তো এই দিদিটা বলেছিল ওদের বাড়িতে শাকটা নাকি খুবই ভালো, অতটা মানে লতর লতর করে না, ভেন্ডির মতন। তো চলো বন্ধুরা, পাট শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আঁচটাও কমিয়ে দিলাম। আর এদিকে চিংড়ি মাছগুলো বুঝতেই পারছো কী করবো আশা করি। হ্যাঁ, তো অনেকেই এখনও বুঝতে পারছো না, চলো তোমাদের বলে দিচ্ছি। পাট শাক দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে বড়া করব। তো এখানে অনেকগুলি পাট শাক আছে, তো এগুলো ভাবছি কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো নেক্সট ডের জন্য। হ্যাঁ, কিছু আবার একটা বানাবো। তো চলো বন্ধুরা, প্রথম আর এই পাট শাকগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে তো চলো রেডি করি নেক্সট রেসিপির জন্য। তো এদিকে কেটে দেখতেই পাচ্ছ ধুয়ে নিচ্ছি ভালো করে। আর পাট শাকে একটু বালি থাকে, তাই ভালো করে বন্ধুরা ধোবে, কেননা বালি থাকলে পুরো খাবারের পুরো 12টা বেজে যাবে। তো ভালো করে আমি ধুয়ে নিয়েছি পাট শাকটা। আর পাট শাকের রেসিপিটা মানে আমার এটা চিংড়ি মাছ দিয়ে ভাবলাম এটা কী করা যাবে, তাই এই এটা আমার মাথায় এলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ পরে জানিও কিন্তু তোমরাও বানিয়ে কেমন লাগলো। তো চলো বন্ধুরা, এদিকে ডালটা দেখি কেমন হয়ে মানে কতটা হলো। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো জলটা একটু কমে গেছে মনে হচ্ছে, তো আর একটু সিদ্ধ হবে, কেননা ডালটা সবে জাস্ট মানে গলেছে, মানে আর একটু মানে না গলালে ভালো লাগবে না। তো একটু জল দিয়ে আবার একটু ঢাকা লাগিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো বন্ধুরা। তো এদিকে ভালোভাবে ডালটা সিদ্ধ হোক, আর ওইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট যেটা আমার নিজস্ব রেসিপি ওইটা। তো চিংড়ি মাছ, পাট শাক, আর নুন হলুদ, কাঁচা লঙ্কা, আর কালো জিরে, রসুন, আর বেসন, ব্যাস এগুলো দিয়ে বেটেছি। তো এদিকে তেলও গরম হয়ে গেছে, তো এগুলো চলো বড়া বানিয়ে। তো বড়া দেখতেই পাচ্ছ বন্ধুরা, মানে ভাজতে ভাজতে ট্রাই করছি কেমন টেস্ট, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো এটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছি মাছ দুটো ভেজে ফেলেছি, অনেক দিনের ছিল মাছটা, মানে আগের সপ্তাহে আনা হয়েছিল। তো এদিকে কুঁদরিগুলো ওদের ওই দিদিটার বাগানে অনেক কুঁদরি হয় ওদের বাড়িতে, আর এই মোটা মোটা কুঁদরিগুলো ভাজা তো খুবই ভালো লাগে গরম গরম। তো চলো বন্ধুরা, ওইদিকে কুঁদরি ভাজাটা হোক ভালো করে, আর মোটা কুঁদরি একটু দেরি হবে। এই দেখো আমার লাস্ট মানে বড়া রেডি। তো তোমরাও বানিয়ে খেতে পারো বাড়িতে। আমার তো খুবই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগলো, আমার নিজের রেসিপি যেহেতু খুব পছন্দ হয়েছে। এদিকে ডালটা ছুঁকবো বন্ধুরা, এদিকে রসুনও ছাড়ানো কমপ্লিট, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা ছুঁকবো। তো চলো বন্ধুরা, রসুনটা প্রথমে মানে একটু থেতো করে নিই। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা সবাই বন্ধুদেরকে, এখনকার মতো আসছি, টাটা।